গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি সেই বিখ্যাত এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ 30 টাকায়, যাতে হয় না ট্রেনের টিকিটও। সেই ডায়লগ শুনতে এবং তার পরিস্থিতি দেখতে সে কিভাবে হ্যান্ডেল করে এই ব্লকারদেরকে, এবং তার কাছে ভিড়ই বা কেমন থাকে, তার মুখের মধ্যে মাইক গুঁজে দেওয়ার সত্ত্বেও তার মাইন্ড সেট আপ কেমন থাকে, সে কন্ট্রোল কিভাবে করে, সেইগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পরোটা 3টে করে নেবে তো, ডায়লগের তো নিতে গেলে তো তোমার টাকা বেশি লাগবে। ডায়লগের দাম নেই, ডায়লগের দাম নেবে 3টে, এদিকে ডায়লগের 50-এর প্যাকেজ করছো। লাইট পেকে গেছে। এই আছে 3টে পরোটা, এই তরকারি আনলিমিটেড, এইখানে এই যে মুড়িয়ে দিচ্ছি মাত্র 40 টাকা তোমার জন্য। ডায়লগে 500 টাকা আলাদা নাও, এক টুকরো আপেল। আমার জন্য উপহার আছে, পুজো করবে লাল ওই যাব ফাট পুজো ভালো না লাগলে লাইট দিও না দাদা। দাদা প্লিজ, দাদা আমি হাত জোড় করছি, দাদা চেপে যাও, ওদের খেতে দাও, তোমরা না খাবে ওদের ফটো তুলে। দাদা প্লিজ লাইনটা ভালো করে করুন দাদা, সবার হাত জোড় করছে দাদা। দাদা প্লিজ, দাদা খুব ভালো আছি, সামনে আছে সব দাদা, বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছে দাদা, আমি টাকাই খাও দাদা, লাইন তোলো, তুমি এইখানে সরে যাও। বন্ধুরা, পরিস্থিতি খুব ভয়াবহ দেখলাম। এ জ্বালা সহ্য করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। হয়তো তিনি মোবাইলের মধ্যে কিছু বলতে পারছেন না, ক্যামেরার সামনে কিছু বলতে পারছেন না, বললে বিপদে পড়ে যাবেন, তাই তিনি সে মুখ সহ্য করে আছেন। তবে একটা মানুষের একটা সময়সীমা থাকে। শোনো ফুড ব্লগাররা, তোমরা এসেছো, ভিডিও বানাচ্ছ, খাচ্ছ, ইনকাম করছো, কিন্তু এই লোকটার ক্ষতি করে দুদিন হয়তো ভিউ পাবে, কিন্তু তোমাদের ভবিষ্যৎ তোমাদের তৈরি হবে না। এই বলে দিলাম ফুড ব্লগারদের, মানুষকে হেনস্থা করার আগে একবার ভাববে।